এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হলো রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2016 ত্রিপুরা টেট পেপার 2 এর যে বেঙ্গলি পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্টটার মধ্যে টোটাল 30টা কোয়েশ্চেন রয়েছে। সেই 30টা কোয়েশ্চেন নিয়ে এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে একটা এখানে লাইন দেওয়া আছে, কয়েকটা লাইন দেওয়া আছে, ঠিক আছে। প্যাসেজের মতো কিছু লাইন দেওয়া আছে, তারপর কোয়েশ্চেনগুলো স্টার্ট হবে, ঠিক আছে। তো আমি কোয়েশ্চেনগুলো স্টার্ট করে দিই। তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে, অনতি দূরে কথাটির অর্থ। অনতি দূরে কথাটির অর্থ অপশন রয়েছে খুব কাছে, বেশি দূরে নয়, অনেক দূরে, বহু দূরে। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমরা অপশন নাম্বার বি, বেশি দূরে নয়। নেক্সট, কাব্যকোড কথাটির তাৎপর্য হলো। কাব্যকোড কথাটির তাৎপর্য হলো, অপশনগুলো রয়েছে কাব্যরীতি বা কবিতার সংকেত, কাব্যছন্দ, কাব্য সৌন্দর্য, কবিতার ভাষা। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে কাব্যরীতি বা কবিতার সংকেত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা এখানে রয়েছে, খুট্টাপাড়া এর ব্যাস বাক্য কি হবে, ঠিক আছে। এখানে অপশনগুলো রয়েছে খুট্টা ও পাড়া, সেই পাড়া যেখানে খুট্টারা থাকে, খোট্টদের পাড়া, যেই খোট্টা সেই পাড়া। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, খোট্টাদের পাড়া। নেক্সট, খুঁজে নিল বাসা বাক্যটিকে ভাববাচ্যে পরিবর্তিত করলে পাওয়া যাবে। এখন অপশনগুলো রয়েছে খুঁজে পাওয়া গেল বাসা, খুঁজেতে হলো বাসা, খুঁজতে গেল বাসা, খুঁজে নেওয়া হলো বাসা। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, খুঁজে নেওয়া হলো বাসা। নেক্সট, এখানে কোন গাছের উল্লেখ আছে, মানে উপরের যে প্যাসেজটা আছে সেখানে কোন গাছের উল্লেখ আছে। অপশনগুলো রয়েছে নারিকেল গাছ, আম গাছ, জাম গাছ, বকুল গাছ। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, বকুল গাছ। নেক্সট, এখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, তো এই প্যাসেজটা রিলেটেড কোয়েশ্চেনগুলো আগে দেখে নিই, একটু দাঁড়াও। ভাষারীতি অনুযায়ী গদ্যাংশটি সরল সাধু ভাষায় লেখা এ মন্তব্যটি ঠিক, ভুল, ঠিক ও ভুল দুটোই, উপরে কোনটাই নেই। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে ঠিক। তোমরা প্যাসেজটা দেখে নিও, দেখলেই আরামসে বুঝে যাবে, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, মন প্রকৃতির বংশীভূত হইতেছে, এই বাক্যাংশে মন কোন কারকে কোন বিভক্তিতে প্রকাশ করে। করণ কারকে শূন্য বিভক্তি, সম্প্রদান কারকে শূন্য বিভক্তি, অধিকরণ কারকে শূন্য বিভক্তি, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরে কোনটাই নয়, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, উদ্ধৃত গদ্যাংশে তথায় শব্দটি ব্যবহৃত হয়েছে। তথায় শব্দটি ব্যবহৃত হয়েছে একবার, দুইবার, তিনবার, চারবার। এখানে তোমরা দেখে নেবে এই প্যাসেজটার মধ্যে তথায় শব্দটি কতবার ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, তিনবার। নেক্সট, বৃহৎ প্রস্তরখণ্ডের উপর উপবেশন করিয়া পত্র দুখানি পড়িতে প্রবৃত্ত হইলেন, বাক্যটিকে যৌগিক বাক্যে পরিবর্তিত করলে পাওয়া যাবে। অপশনগুলো রয়েছে বৃহৎ প্রস্তরখণ্ডের উপর উপনিবেশপূর্বক পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন, বৃহৎ প্রস্তরখণ্ডের উপনিবেশ করিলেন এবং পত্র দুখানি পড়িতে প্রবৃত্ত হইলেন, বৃহৎ প্রস্তরখণ্ডের উপর উপনিবেশ করিতে করিতে পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন, না উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বৃহৎ প্রস্তরখণ্ডের উপর উপবেশন করিলেন এবং পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, তটিনীরব, তটিনীরব শব্দটির ব্যাসবাক্য হবে। অপশন রয়েছে তটিনী ও রব, অপশন বি এ রয়েছে যেখানে তটিনী সেখানে রব, অপশন সি এ রয়েছে যখন রব তখন তটিনী আসছে নিশ্চয়ই, অপশন ডি এ রয়েছে তটিনীর রব। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, তটিনীর রব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, এখানে একটু দাঁড়াও আমি একটু ঠিক করে নিচ্ছি। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, স্তম্ভ গ্রেটার দেন থাম কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত।
ঠিক আছে, এখানে অপশনগুলো রয়েছে ঘুষি ভবন, অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, কণ্ঠনালীয় ভবন। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, মহাপ্রাণী ভবন। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, মাইক বা মাইক্রোফোন ফোন বা টেলিফোন, মিনিমাম চলিত ভাষায় ব্যবহৃত এই ধরনের শব্দগুলিকে বলে। অপশনগুলো রয়েছে ইতর শব্দ, খণ্ডিত শব্দ, মুন্ডমাল শব্দ, সাংকেতিক শব্দ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, খণ্ডিত শব্দ। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হলো। অপশনগুলো রয়েছে রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী। তো এখানে যে আমার কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, রাঢ়ী। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, কেষ্ট একটি তৎসম শব্দ, ভুয়া শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অর্ধ তৎসম শব্দ। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, কেষ্ট একটি তৎসম শব্দ, ভুয়া শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, তো একটু দাঁড়াও। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, আনারস, আলপিন, আলকাত্রা এই শব্দগুলো উৎসগতভাবে কোন ধরনের শব্দ? অপশনগুলো রয়েছে বিদেশি শব্দ, দেশি শব্দ, তদ্ভব শব্দ, তৎসম শব্দ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, বিদেশি শব্দ। নেক্সট যে কোয়েশনটা রয়েছে 76, গুরু পুচ্ছিয় যান এ বাক্যাংশে গুরু কোন কারকে কোন বিভক্তি প্রকাশ করে? অপশনগুলো রয়েছে কৈত্রিকারকে শূন্য বিভক্তি, করণ কারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি, অপাদান কারকে শূন্য বিভক্তি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, কর্মকারকে শূন্য বিভক্তি। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, ঠাস ঠাস ভাঙ্গিতেছে বাগানের বাস, এটা কোন বাচ্য? কর্মবাচ্য, কৈত্রীবাচ্য, ভাববাচ্য, কর্মকৈত্রীবাচ্য। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে কর্মকৈত্রীবাচ্য। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, বাংলা ভাষার জন্ম হয়েছে। অপশনে রয়েছে মাগধী অপভ্রংশ অবহট থেকে, সৌরসেনী অপভ্রংশ অবহট থেকে, অর্ধমাগধী অপভ্রংশ অবহট থেকে, পৈশাচী অপভ্রংশ অবহট থেকে। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ। ঠিক আছে, মাগধী অপভ্রংশ অবহট থেকে। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, দেখিবার আখি পাই ধাই এই বাক্যাংশে আখি পাই কোন সমাসের অন্তর্গত? অপশনগুলো রয়েছে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, রূপক কর্মধারায়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, রূপক কর্মধারায়। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, মিসমিসদের কবচ এর রচয়িতা হলেন। অপশনে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, কষ্টচিত উপযুক্ত বাইপুষ্য এই ছদ্মনামের আড়ালে আসল ব্যক্তিটি হলেন মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, মায়াকানন মধুসূদনের লেখা একটি কাব্য, নাটক, সনেট, প্রহসন। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, নাটক। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, নন্দিনী চরিত্রটি আছে মধুসূদনের শর্মিষ্ঠায়, বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষে, শরৎচন্দ্রের শ্রীকান্তে, রবীন্দ্রনাথের রক্তকরবীতে। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, রবীন্দ্রনাথের রক্তকরবীতে। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা এই পক্তিটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, মধুসূদন দত্ত, নজরুল ইসলাম। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, জীবনানন্দ দাশ। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, মন্ত্রকাব্যটি লিখেছেন অন্নদা শঙ্কর রায়, দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায়, লীলা মজুমদার।
তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, আমি কলকাতা যাই, এই বাক্যটিতে আমি কলকাতা যান বলতে বাক্যটি হবে অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ হতে পারে আবার অশুদ্ধ হতে পারে, উপরে কোনোটাই নয়। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, অশুদ্ধ। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, আমি শরবত দিয়ে চিনি করে খাই, বাক্যটি অর্থযুক্ত, নিরর্থক, অর্থ পরস্পরাযুক্ত, উপরের কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, নিরর্থক। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী তা হলো অবরোহী পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, আরোহী পদ্ধতি, ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, আরোহী পদ্ধতি। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ভাষার শিক্ষক হিসাবে শিক্ষার্থী ভুল উচ্চারণ সংশোধনের জন্য আপনি কি করবেন? শিক্ষার্থীকে আবৃত্তি ও শ্রুতি নাটকের রেকর্ড কখনোই শোনাবেন না, শ্রেণীকক্ষে সরব পাঠের উপর জোর দেবেন, ব্যাকরণের ক্লাস বেশি করে নেবার প্রয়োজন নেই, শ্রেণীকক্ষে শ্রুতি লিখনের উপর গুরুত্ব দেবেন। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, শ্রেণীকক্ষে সরব পাঠের উপর জোর দেবেন। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, কোরিয়া শব্দটি চলিত বাংলায় করে হয়, এর ধ্বনিতাত্ত্বিক সূত্র কি হবে? অপশনগুলো রয়েছে অপিনিহিতি, অবিশ্রুতি, মধ্যস্বরাগম, আদি স্বরলোপ। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, অবিশ্রুতি। ঠিক আছে, তো এই ছিল 2016 ত্রিপুরা টেটের যে বাংলা পার্টের মধ্যে টোটাল 15টা কোয়েশ্চেন রয়েছে, সেই 15টা কোয়েশ্চেন নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন একটা ভিডিও টপিক নিয়ে। তো আজকের জন্য এতটুকুই থাক, বাই।